আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সাতক্ষীরা শ্যামনগর এই সিরিজের এটা আমাদের শেষ পর্ব। আর আজকে আমরা একটু দূরে ঘুরতে যাচ্ছি, যেটা হচ্ছে একটা লঞ্চ ঘাট। এইখানকার মানুষজন শহরে যাতায়াত করে, যে লঞ্চ ঘাট থেকে সেই লঞ্চ ঘাটে আমরা যাব আজকে। তো আমরা বিকালবেলা গড়ে বাজার থেকে ওই যে ভেতর থেকে একটা নতুন রাস্তা হয়েছে, সেটা আমরা দেখতে গিয়েছিলাম। এবং ওখানে একটা খেলার মাঠ আছে, ওই মাঠে আসলে দেখতে গিয়েছিলাম যেখানে খেলা হচ্ছে কি বিকালবেলা। তো চলেন যাওয়া যাক, আজকে এই নতুন রাস্তাটা একটু এক্সপ্লোর করি আমরা যখন এই বাজারে ঘুরতে এসেছিলাম সেই প্রথম দিন থেকেই এই রাস্তার কাজ চলছিল, আমরা দেখছিলাম। তো চলেন এই রাস্তাটা দেখা যাক আজকে কী অবস্থা, তাদের এই নতুন রাস্তাটা কত সুন্দরভাবে করেছে। এবং সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, সামনে ডান হাতে একটা মাঠ, একটা মানুষ দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে নেমে যাচ্ছে, ওটা হচ্ছে খেলার মাঠ এখানকার ওই বাজারের। ছেলেপেলেরা ওইখানেই খেলাধুলা করে এবং মাঠটা বেশ বড় আছে, বিভিন্ন কর্নারে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে। এক পাশে আপনার হচ্ছে ফুটবল খেলতেছে, এক পাশে র্যাকেট খেলছে, এক পাশে আর একটা কী খেলার জন্য খেলছে। যাই হোক, মোটামুটি বেশ বড় আছে মাঠটা। চলো, আর সামনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটায় আমরা প্রায় মাগরিবের সময় অজু করে, ওইখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমরা নামাজ পড়ি। মাগরিবের নামাজটা ওইখানে বেশিরভাগ সময় পড়া হয় আর কি। তো চলে আসলাম আর একটু কুলপিটা নদীর পাশে। সন্ধ্যা হতে এখনও অনেক দেরি, তো সেই কারণে হচ্ছে আমরা একটু নদীর পাশে আসলাম, যে নদীর পাশে কী অবস্থা দেখতে চলে আসলাম। আর এসে দেখি যে নদীতে ভাটা চলছে। বেশিরভাগ টাইমে বিকালবেলা আমরা যতবারই এসেছি ভাটার সময় এসেছি। এটা হচ্ছে সেই মসজিদটা, যেটা হচ্ছে আমরা মাগরিবের সময় বেশিরভাগ টাইমে নামাজ পড়েছি। মসজিদটা খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর একটা পরিবেশ। এই জন্য প্রায় যখন আমরা গড়ে বাজার আসতাম, তখন আমরা ওই পুকুরে অজু করতাম আর এই মসজিদে এসে আমরা মাগরিবের নামাজ আদায় করতাম। এখন আমরা আছি এই বাজারের একদম সবথেকে ভাইরাল যে ভাজা পোড়ার দোকানটা, সেই ভাজা পোড়ার দোকানে। তো আমরা এখানে এখন একটু ভাজা পোড়া কিনবো। এখানে একটা ভুনা ছোলা পাওয়া যায়, ছোলাটা খেতে অনেক সুন্দর টেস্ট। মানুষজন রীতিমতো এখানে লাইন পড়ে যায় ছোলাটা খাওয়ার জন্য। তো এখন আমরা আছি সেই লঞ্চ ঘাটের রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা, আর খুব সুন্দর একটা পরিবেশ। দাদি আসে নাকি সামনাগর বন্দি খাইতে গেছে নে আমাকে বাড়িতে, ওদের একটা ট্রলার পরে সেখান তো নৌকা ছিল, ওই যে নৌকা পারে হাঁটতে পারে। আমরা এখন আছি ওই যে ফুলপেটো নদীর যে তীরমোহনা ছিল, সেদিন যে ভিডিওটাতে আপনারা দেখলেন, ঠিক ওইখান থেকে ডান হাতে যে একটা ইটের রাস্তা চলে গিয়েছিল, সেই রাস্তা দিয়ে আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। আর লঞ্চ ঘাটের নামটা হচ্ছে কী জানো? কুড়িকামনিয়া ঘাট। আমরা ওই ঘাটের দিকে এখন যাচ্ছি। তো ওইখানে যেয়ে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আপনার কি ভিডিও করে দেবো নাকি? যদি আপনি খুব হাঁটতে পারেন তাহলে এই এলাকা আপনার জন্য পারফেক্ট। আর যদি আপনি হাঁটতে না পারেন তাহলে ভাই আপনার জন্য এই এলাকা পারফেক্ট না। কারণ এখানে মেনলি ঘুরে দেখতে হলে আপনাকে অনেক হাঁটার পারদর্শী হতে হবে। যদি পারদর্শী না হন, আদারওয়াইজ এখানে এসে আপনার কোনো লাভ নেই। আমরা হাঁটতেছি সেই কত সময় ধরে, প্রায় 10-15 মিনিট হয়েছে আমরা হাঁটতেছি, প্রায় 10-15 মিনিট ধরে হাঁটতেছি ভাই। এখন আমাদের গন্তব্য এসে পারিনি, এবং ওইখানে যাওয়ার পর ওইখান থেকে আবার আসতে হবে আর আধা ঘন্টা হাইটে ভাই। এই চলতেছে মোটামুটি। চলুক, আপনি চলুন। ভালো আসো, দেখি কিরকম ধুলো উঠতেছে তো।
এটা হচ্ছে কুড়িকামড়ি কুড়িকাউনিয়া। কুড়িকামড়িয়া লঞ্চঘাট, পুরনো লঞ্চঘাট, তাই না? হয় আর এটা হচ্ছে ফুলপেটিয়া নদী। হয় নতুন লঞ্চঘাট কি আরো সামনে? হয়, এটা তো নষ্ট হয়ে গেছে। পুরো নষ্ট হয়ে যায় না? হয় ভেঙে চুরি গেছে, নাহলে ওঠা যাবে না। চলো। ওটা শিখতে এই ঘাটটা বড় বেশি। কোন ঘাট? ভাইয়ের বাসা কি এখানে? আমার বাসা খুলনাতে। খুলনায় কোন জায়গায়? খুলনা শিরোমণিতে। আমিও তো, আমার বাসা তো খুলনায়, একই এলাকার লোক আমরা। খুলনা। আচ্ছা, এখানে ঘাটের কাজ চলছে। তো ওইটা আমরা যদি কাজটা এখন না হতো আমরা আপনাদেরকে দেখাতে পারতাম এখানে যেয়েই আর কি ইন ডিটেইলে। আর হচ্ছে এখানে এই যে ভাই হচ্ছে আমাদের খুলনার মানুষ। আমরা এখন সেই পরিত্যক্ত লঞ্চঘাটটাই পরিদর্শন করছি। এটা হচ্ছে পরিত্যক্ত, আগে এটা হলো এই ভূতের বাড়ি, লঞ্চঘাটটা ভূতের থেকেই বাড়ি। মানুষজন এই তো ভেঙে গেছে বিভিন্ন সব। জায়গায় এখান থেকে যেত, খুলনা সহ ভেঙে আশেপাশে ফাঁকা যত গেছে। অঞ্চল আছে এই সেখানে সব ভেঙে গেছে। যাতায়াত করতো এই লঞ্চঘাট থেকে। এখন নতুন লঞ্চঘাটটা আপনাদেরকে একটু আগেই এই হলো নদীর দেখালাম পাশে যে ফুলবাড়ি নতুন বানানো। লঞ্চঘাটটা কেমন বা এই কত সব দূরে। ভেঙে গেছে। আর এটা ছিল তার ভেঙে আগেই গেছে। এই লঞ্চঘাটটা। এখানের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, সব ভেঙে চুরে একাকার। কিন্তু এই লঞ্চঘাটটা অনেক বড় ছিল তুলনামূলক এই ওই সব ভেঙে লঞ্চঘাটটা গেছে, থেকে। সেজন্য বাদ দিছে। একটা আসতেছি। ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে, মানে পরিত্যক্ত থাকতে ভেতরে কি থাকতে যাবো? এমনই একটা অবস্থা যে একটা ভুতুড়ে একটা না, পরিবেশ। ভেতরে তো ভালো। আমরা যখন ফিরছিলাম তখন এই তো প্রায় ভেতরে। মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছিল। তো ওই টাইমে যে কেউ যদি একা আসতে যায় এখান থেকে, তার আসলেই খুবই ভয় করবে আমার যতটুকু মনে হয়। কারণ পরিবেশটা আসলে খুবই ভুতুড়ে একটা পরিবেশ এবং খুবই একটা ভয়ানক একটা পরিবেশ হয়ে ওঠে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। হুম? এই জায়গাগুলো আগে ছিল হচ্ছে যাত্রীদের ওয়েটিং রুম, এখন এখানেও ভেঙে চুরে একাকার। তো আসার পথেই মাগরিবের নামাজের সময় হয়ে গেল। আমরা আসার পথে এই মসজিদটাই নামাজ পড়লাম মাগরিবের। আজকে আর গড়ে বাজারের মসজিদে নামাজ পড়া হলো না, আজকে আমরা লঞ্চঘাট থেকে আসার পথেই এই মসজিদে নামাজ পড়লাম। তো এই সিরিজটা এবার মতো এখানে শেষ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। কোন সময়? ওই যে এই কলের থেকে গোলা শুকাই গেল। এদিকে তাকাও। হ্যাঁ, ওয়াও, ফাইন দেখাচ্ছে তো। আপনার মজা তো পরিষ্কার দেখাচ্ছে না, সব তো দেখা যাচ্ছে ঘোলা। আমি নিজের চোখে দেখতেছি।